সুরিত মানে যার রীতি রীতিনীতি যার ভালো। সুরিত চিনে পীড়িত করো, কোনো অভাব রবে না, রবে না। ভাবনা জেনে পীড়িত কইরো না, না না পীড়িত কইর। মিনাজ মামা কোন ভাব? আমি চলি সদাই আমার ভাবে, গুরু ভাবে মন মজে না, লাভ হবে। পাগল থাকে পাগলের ভাবে, কি কোন পাগলকে কিছু বলবেন না। আমার বাবা বলতেন একটি কথা যে পাগল একটার দিক থেকে তোমার চাইতে ভালো। তা বলে আব্বা কি বলেন এটা? বলো পাগলের স্ত্রী নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, অর্থ নাই, কি বলো? এমন ত্যাগ কি তোমার মধ্যে হয়েছে? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, তিনি অনাহারে ছিলেন 3 দিন পর্যন্ত, দলিলে পাওয়া যায়। আমি নবীর উম্মত, আমার মধ্যে কি সেই সুন্নত আছে? আমি পেয়েও আরো পেতে চাই। আমি পোলাও খেতে পারি না, ডাস্টবিনে ফেলে দেয়। অনেকে সাধারণ লবণ ভাতি পায় না, ঠিক কিনা? তাই ইলিশ মাছ কি বিলে থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে, বললার চাকে মধু থাকে না, সব লোকেরই জানা রে মন, সব লোকেরই জানা রে মন, সব লোকেরই জানা। কেউ যদি সকাল বেলা গিয়ে কি সন্ধ্যা পর্যন্ত কথা বলি না, মামা মাছ মারার আশা করে, মাছ ধরার আশা করে যদি বিলের মধ্যে যায়, কি খুব কেঁদে কেঁদে বলছে আমার বড়শিতে যেন একটা ইলিশ মাছ ধরায় হবে। চাকে মধু থাকে বটে, কিন্তু বললার চাকে মধু থাকে না। তাই লালন শাহ বলেছে, গাছ পাকা ফল তারে বলে গাছে যে পাকে, আর যদি পেড়ে লুসি করে টিপাটিপি করে বাড়ি দিয়ে পাকানো হয়, ওইটা কি গাছ পাকা ফল? তাই হলেই হবে, না হলে হবে না। আমরা যেন না হওয়াটাকে জোর করে হওয়াতে চেষ্টা না করি। যোগ্যতা হয়ে গেলে পীরের কাছ থেকে খেলাফত চেয়ে নেওয়ার প্রয়োজন নেই। আপনার যোগ্যতা হলে পীর দিতেই বাধ্য। গুরু কেমন বড় কথা না, ভক্ত যখন গুরুর চাইতে 6 লাইন বেশি বুঝবে তখনই ধ্বংস হবে। অর্থাৎ গুরু পাঠে, গুরু দরবারে ভক্ত কখনো পণ্ডিত হতে পারে না, নাকি বলেন আপনারা? যদি গুরুর দরবারে যায় কিছু কিছু যদি চাইল তার গতি কি হবে? ইলিশ মাছ কি বিলে থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে, বললার চাকে মধু
কুজন শনে করলে পিরিত ফল ফলিবে বিপরীত। কুজনের সাথে করলে পিরিত হিতে ফল ফলিবে বিপরীত। নষ্ট হবে মানুষ শরীর চোখ থাকতে হবি কানা। ভাবনা যে রে তুই কইল না, ভাবনা যে ভাবনা যে রে তুই কইল না। গাছে চড়িস না শকে, ঝক মারি করিস না ঝোকে, কামড়াইবে মৌ পোকে মধু মিলবে না। তাইলে আপনি আপনি সাদা কাপড় গায়ে দেওয়া যাবে? যদি আমি সাদা না হই, ভিতরে সাদা না করে সাদা পোশাক নিলেই হবে না? মাইন্ড করতেছেন? ভিতরে সাদা করার ব্যবস্থাটা কি? তাহলে থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আনজিকরুল্লাহ, ময়লা বস্তু ময়লা পোশাককে পরিষ্কার করার জন্য সাবান সোটা আছে, আর কালব বা আত্মাকে পরিষ্কার করতে গেলে জিকিরের মাধ্যমে। প্রেম গাছে চড়িস না শকে, ঝক মারি করিস না ঝোকে, কামড়াইবে মৌ বুকে মধু মিলবে না। মধু মিলবে না রে, মধু মিলবে না। ডাল ভাঙিয়া তলায় পড়লে জীবন তোর যাবে ভাঙিয়া চলো। ডাল ভাঙিয়া তলায় পড়লে জীবন তোর যাবে বিফলে, যেমন চিনির ভরা ডুবলে জলে, ভরা ডুবলে জলে, চিনির ভরা ডুবলে জলে কোনো কাজে আর লাগে না। চিনি বোঝাই নৌকা, যদি ডুবে যায় আর কোনো কাজে লাগে? তদ্রুপ করতে পারলে ভালো, যদি না করো চিনির বস্তা সহ নৌকা ডোবা ভাব। হইলে সুজনে সুজনে সুজন মিলিবে দুই মনে এক মন, প্রেম নদীতে দিবি উজান পারে ভিড়বে না রে মন, তীরে ভিড়বে না। সুজনে হইলে ওজনে মিলিবে ওজন, প্রেম নদীতে ধরবি পাড়ি তীরে ভিড়বি না।
যদি জ্ঞান শূন্য হন ওই শ্রোতা গান বুঝতে পারবেন না। আমি মুখস্থ করে গাইতেছি, আমার এম এ পাশের জ্ঞান দ্বারা আমি বুঝতে পারি না গান, কারণ এই গান বুঝতে গেলে গুরু জ্ঞান আত্মতত্ত্ব জ্ঞানের দরকার। তাহলে বেঁধে রাখো কল কৌশলে মাতঙ্গ মাকড়া সার জালে। আমি অনেক এম এ পাশকে জিজ্ঞেস করছি মাতঙ্গ মানে কি? মাতঙ্গ মানে হস্তি বা হাতি। গুরুর জ্ঞান দ্বারা জ্ঞানান্বিত হলে কল কৌশল বুদ্ধি বলে হাতিকেও বেঁধে রাখা সম্ভব মাকড়া সার জালে। কথা কোন জায়গায় বলতেছে একটু বুঝতে হবে। তারে বেঁধে রাখো কল কৌশলে যেমন মাতঙ্গ মাকড়া সার জালে, ভেবে পাগল বিজয় বলে, ভেবে পাগল বিজয় বলে জীবনে হইল কই সেই সাধনা। ভাবনা জেনে পীড়িত কইল না ও মনা, ভাবনা জেনে তুমি সুরিত ছিলে করো পিরি, সুরিত ছিলে করো পিরি, কোনো অভাব রবে না। ভাবনা জেনে ভাবনা জেনে পীড়িত কইল না, ভাবনা জেনে সুরে পীড়িত কইল না। এবার আসেন, ভাবসাগরে ভাবের মানুষ বসে আছে ভাব ধরে, তারে ধরতে গেলে কইসে মিলে তার আওয়াজ বুঝে নিতে হবে ধরে। ভাব ছাড়া সে কয় না কথা, পঞ্চ ভাব আছে তার হৃদয়ে গাঁথা। ভাবের মানুষ আলোকলতা আল জবানে ভেদ পড়ে। থাকতে স্বভাব হবে না সেই ভাব, স্বভাব গেলে তোমার থাকবে না অভাব। ওই ভাবেতে হবে মহাভাব, থাক ওই মহাভাবে নিহার করে। জাতিবিদ্যা মহতানা, আমি শিক্ষিত, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি প্রফেসর, কি আমি চেয়ারম্যান, এই অহংকার অহমিকা বোধ থাকলে গুরু ভজনা হবে না। তাই জাতিবিদ্যা মহতানা থাকলে দেহে ওই ভাব হবে না। ভবারে তোর স্বভাব কানা, পড়ে আসিস কলির ঘরে। ভাবসাগরে ভাবের মানুষ আমার সন্তোষ চান বসে আছে সেই ভাব, আর ওই ভাবের সাথে যার ভাব গাথা হয়েছে দুই দেহ এক প্রাণ, তবে তবে গুণগান। হঠাৎ একটা প্রশ্ন মনে হলো, আপনি আমার গুরু, আপনার সাথে আমি ঘোরার পরে যদি আপনার থেকে টাকা নিয়ে আমি খাই, এটা বৈধ কি অবৈধ? আপনার তো সব দিতে হবে, আমি আবার আপনার থেকে নিয়েই খাচ্ছি। হ্যাঁ, উত্তর দেব বাবা। বিশেষ করে বর্তমান শিষ্যের একটু চালাক, গুরু কিন্তু সরল মানুষ হয়, সরল মানুষ একটু বোকা টাইপের, ঠিক না? তো গুরু শিষ্যের বাড়িতে গিয়েছে, তো বৃদ্ধ মানুষ বলছে বাবা আমার তো একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো ভক্ত বলছে দয়াল কোনো অসুবিধা নেই, দয়া করে টাকা দেন মিষ্টি নিয়ে আসি। দয়াল এখন ভাবছে মিষ্টি খাবার কথা বললাম আমাকে তো এনে দিতে পারতো, যেহেতু টাকার কথা বলেছে। তো গুরুর কাছে তো বেশি টাকা থাকে না, রাখেও না, দুনিয়াদারির হিসাব তার কম। তো টাকা খুঁজে দেখছে যে রসগোল্লা হয়তো এক পোয়া মিষ্টি নেওয়া যেতে পারে। তো যে বাবা নিয়ে যাও, এক পোয়া নিয়ে আসবা। তো মিষ্টির দোকান থেকে চালাক ভক্ত এক পোয়া মিষ্টি কিনে গনছে কয়টা হয়েছে গুটি, তো দেখছে 8টা। টানতে টানতে রাস্তার মধ্যে মনে মনে ভাবছে দয়াল মানুষ, আমি আর দয়াল ছাড়া তো বাড়িতে কেউ নেই, সুতরাং এই 8টা মিষ্টি যদি দয়ালকে খেতে দেই তাহলে আমি শিষ্য আমাকে অবশ্যই 4টা খেতে বলবে। তা আমার এই 4টা দয়ালের সামনে গিয়ে খাবো, কারণ আমি এই রাস্তাতে খাবো। খেয়ে বাদ বাকি 4টা নিয়ে যাচ্ছে। যেতে যেতে কিছু তো যাওয়ার পর ভাবছে দয়াল তো মহান মানুষ, এই 4টাও যদি দেই বলবে বাবা 2টা তুই খা। আমারটাও যত আমি দয়ালের কাছে খাবো, কারণ 2টা আবার খাইছে। খাওয়ার পরে বাড়ি পাবে পাবে ভাবছে 2টা মিষ্টির মধ্যে দয়াল তো, আমি তার শিষ্য, আমার একটা দেবে না,
ভেবে একটা খেয়ে একটা মিষ্টি নিয়ে দয়ালকে বলছে দয়াল নেন। তো দয়াল ভাবছে বাবা একটা মিষ্টি কারণ, তো বললো বাবা এই কারণ। তো দয়াল অভিমান করে বলছে বাবা তুই শিষ্য কেমন করে এই 7টা মিষ্টি একাই খেয়ে ফেললি? তো বলছে দয়াল ওইটা হাতের পরে দেন, ওইটা দিয়ে মুখের মধ্যে নিয়ে গিলে খেয়ে বলছে দয়াল এইভাবে ওই 7টাও খেয়ে ফেলেছি। এই মতো যদি কি বায়তের সময় তুমি কড়াল দিয়েছো, স্থাবর অস্থাবর জানমাল যাহা কিছু আছে বিনামূল্যে আজ থেকে অর্পণ করে দিলাম, তো তোমারই তো কিছু নাই। তুমি কি ভেবেছো এ দুনিয়ার মালিককে? স্থাবর অস্থাবর মালিক, জানমালের মালিক সকলেই যদি আল্লাহর হয়, তুমি আমার কেন বলো? ভবা পাগলা বলেছে ওহে মানুষ তুমি যে আমার বলছো তুমি তো তোমার না বাবা বলে হরি, এই আমিত্বকে আত্মসমর্পণ করে দাও, আমিটাই। আবার লালন বলেছে আমি কথার অর্থ ভারী, আমি তো আর আমার নয়, আমিকে জানলেই সাধন সিদ্ধি হয়। তুমি কি তোমাকে চেনো? তুমি খোরশেদ মারা গেলে বলবে খোরশেদ মারা গেছে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখছে খোরশেদের লাশ। কি এটা? দেহটা খোরশেদের লাশ, তুমি আর খোরশেদ নাই। তাহলে খোরশেদ কই? এখন তুমি খোরশেদ আছো, মারা গেলে খোরশেদের লাশ। তুমি কি খোঁজ করে দেখেছো খোরশেদ কে? যদি জানতে চাও বুঝতে চাও, যিনি চিনে দিতে পারে তার কাছে গিয়ে চিনে নাও। বাহ ফাইন উত্তর বাজার। এক জনমে প্রেম করে কি স্বাদ মেটে? যদি আমি আর এক জনম পাই, একটা গান আছে না, আবার একটা গানও আছে দাও, ওরে আমি তোমার সনে সন্তোষ স্থান প্রেম করিয়া আমার পরাণ ভরে না। ওরে আমি আগে তো জানাই আরে রইসান আবার যেন তোমার দেখা পাই। আহা, পৃথিবীতে যে চলে যায় শেষ বিদায় নিয়ে সে আর কখনো ফিরে আসে না। তোমরা কাঁদি কেন? তার জন্য রেখে যায় তার স্মৃতি। এমন করে আমার সন্তোষ সান আদর করতো, কথা বলতো, এমন করে আমার রোহিত সান ডাক দিত, এমন করে আমার আইন সান বুকে জড়াই নিত। আজ তার বাড়ি ঘর, তার সন্তান সন্ততি আমরা সকলে আছি রে, শুধু সে আমার রোহিত সান নাই, আমার আইন সান নাই, আমার সন্তোষ সান নাই। আজকে আমরা যতদিন বেঁচে থাকবো, মৃত্যু পথে যাত্রীরা যেমন কাঁদে হারা হইয়া সাথী, প্রতিহারা সতী কান্দে যেমন চন্দ্র সারা রাতি, তদ্রূপ একজন ভক্ত কাঁদে। ওই সন্তান জানে রে, যে সন্তান তার পিতার লাশকে কাঁধে করে কবরে জীবনের মতো শেষ বিদায় দিয়ে রেখে আসছে। যে সন্তান পিতার লাশ কাঁধে নেয় সে জানে না বাবার লাশের ওজন কেমন। ওই পিতা চির দুঃখের দুঃখী, যে পিতা বেঁচে থাকতে তার সন্তান আগে বিদায় নেয়। ওরে আমরা পথের দিকে ছায়ারে থাকি, আমার সন্তোষ চাঁদের আসে, আমরা আজ যাব তার তালা। কোথায় আছে প্রাণের মুর্শিদ ও রইসান, আমরা যাব তার তালা।
কোথায় গিয়া আছে রে দয়া কোথায় যায় আছে রে দয়াল ওরে আমি পাবো তাহার দিশে আমি যাবো তার ডানা। আমি যাবো তার ডানাসি। কোথায় আছে প্রাণের মুর্শিদ আমরা যাব তার তালাশি। যাবো তারি তালাশে যাবো তারি তালাশে তোরা কি তাই বুঝবি প্রাণে মনসের সান কত ব্যথায় আজ তোমাদের মনদি। অন্য কি তাই বুঝবি প্রাণে কত ব্যথা আমারই মনে হবে যার হারাই নাই সে কি রে জানে যার হারাই না সে কি রে জানে যার হারাই নাই সে কি রে জানে ভক্ত অন্তর পড়লো তালাশে আমি যাবো তারি তালাশে কোথায় গেলে পাবো ইচ্ছা কোথায় গেলে বাবার ইচ্ছা কোথায় গেলে মিলবে আইনসান যাবো সেই তালাশে আমরা যাবো তার তালাশে। কোথায় গেলে বাবা তারে আমি যাবো তারি তালাশে আমি যাবো তারি তালাশে যদি তাহার দেখা মিলে ওরে আমি বুক মিশাইতাম তাহারি যদি যদি তোমার দেখা মিলে আমি মুক্তিশাম তাহার শরণে যদি তাহার দেখা মিলে কলমি শয়তাম তাহারি আমি ধুয়াইতাম চরণ নয়নের জলে ধুয়াইতাম চরণ জানে ও সে থাকতো আমার পাশে আমি যাবো তার তালাশি। কোথায় গেলে বাবা তারে আমি যাবো তারি তালাশে আমি যাবো তারি তালাশে ব্রজবাসী তোমরা যদি কেউ পাও তার দেখা কই তো ভক্তের মনের যদি কেহ পাও তার দেখা
ওইও আমাদের মনের ব্যথা। কে তারে দি আছে রে ব্যথা, কে তাহারে দিয়েছে রে ব্যথা, দিয়াছে ব্যথায় আমার শান্তি হবে কিসে? কোথায় গিয়া আছে রে দয়া, কোথায় গিয়া আছে রে দয়া, আমরা কণ্ঠের দিকে ছায়া রে থাকি আমার সন্তোষ সামনে আসে। আমি যাব তার কোথায় আছে প্রাণের প্রতিষ্ঠান, ও আয়েন ছায়া। সবাই মিলে আমরা যাব তোমার তলা।